সকাল সকাল নায়িকা ডেলিভারি এসেছিল, এই ক্যালাস রিমুভারটা নিয়েছি আর একটা ময়েশ্চারাইজার অর্ডার দিয়ে রেখেছিলাম। তো এটাই আজকে সকালে এসছে। তো আর অয়ন তাড়াতাড়ি করে এটা ওপেনও করে দিয়েছে, আমার জন্য ওয়েটও করেনি। তারপর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যেটাই আসে যেটাই কিনি তোমাদেরকে দেখাই। তো দেখো এটার মধ্যে অলরেডি কিন্তু ব্যাটারি ভরাই আছে, আলাদা করে আমাকে আর কিছুই করতে হবে না। ব্যাটারি মনে হয় নেই, চার্জার আছে দেখলাম, আর একটা ব্রাশও দিয়েছে, আর এর সাথে কয়েকটা জিনিসও দিয়ে দিয়েছে। হয়তো এটার অনেক স্পিড বাড়ানো বা কমানো এরম কিছু ব্যাপার আছে, আমি এখনও অবধি ঠিক জানি না জিনিসটার সম্পর্কে। তো সবে এসছে। আর এদিকে ময়েশ্চারাইজারটাও দেখো, সেটাফিলের আমি অর্ডার দিয়েছিলাম। তো মুখে মাখার ময়েশ্চারাইজার হিসাবে না এখন সেরকম কিছুই বুঝতে পারছি না কি মাখবো। তো সেটাফিলের আগের ময়েশ্চারাইজারটা খুব ভালো লেগেছিল বলে এই ক্যালেন্ডুলাটা অর্ডার দিয়ে দিয়েছি। তো এবার বড় ফাইলটাই নিয়ে নিয়েছি। তো হাতে লাগিয়ে দেখলাম প্রথমে একদম পাতলা জল মতন, তারপর দেখলাম অসাধারণ, পুরো অ্যাবজর্ব করে নিল, ভীষণ ভালো লেগেছে। এখন মুখেও মাখছি, খুব ভালো। আর এই যে এই বক্সটাতে করেই এসছে। তো এবার চলে এসেছি ভিতরের ঘরে, ভাবছি চাদরটাও সকাল সকাল চেঞ্জ করে দিই মাস্টার বেডরুমের। এখন তো আমার ওই ঘরে গেস্ট রুমে তো আর খাট নেই, খাটটা তো তোমরা জানোই যে আমি ওটা ওয়েলেক্সে দিয়ে বিক্রি করে দিয়েছি। ওই ঘরটা কিন্তু এখনও ফাঁকাই আছে। তো এই ঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল, যেরকম আমি প্রত্যেকবারই করি যখনই চাদরটা চেঞ্জ করি না। চাদরের যে বালিশের কভারটা থাকে বা চাদরটা থাকে, ভালো করে আমি খাটটা পরিষ্কার করে দিই, এর জন্য কোনো নোংরাও হয় না, হালকা যে ধুলোটা থাকে সেটা উঠে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টের কাজই ছিল চাদরটাকে চেঞ্জ করে দিলাম। এবার চলে যাব রান্নাঘরে। চা বসিয়ে এসেছি, দুধও দিয়েছি। তো চাদরটাকে আগে পেতে দিয়েছি, তারপর গিয়ে চাটা বসিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। চলো রান্নাঘরে যাই, ব্রেকফাস্ট বানাবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বাজতে চলেছে মনে হচ্ছে। এই দেখো চা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, চাটা এখানে ফুটছে, দুধ দিয়ে দিয়েছি একটু ফুটুক। আর এই দেখো এখানে চিড়ে ধুয়ে রেখে দিয়ে গেছি, আর এই হচ্ছে চিড়েতে দেবো বলে এগুলো সমস্ত কেটে কুটেও গুছিয়ে রেখে দিয়েছি। আজকে একটুখানি রসুনও অ্যাড করব, ওর জন্য একটু রসুনও ছুলে রেখে দিয়েছি। আর ফুলকপিও এখানে কেটে ভাপিয়ে রেখেছি। দুপুরে একটু ফুলকপি রান্না হবে, আর এখনও একটু পোহার মধ্যে অল্প একটুখানি এই যে ছোটো ছোটো করে ফুলকপিগুলো এই যে কেটে রেখেছি, এগুলো যাবে চিড়ের মধ্যে। আজকে ফুলকপিটা করব নতুন আলু দিয়ে। এই যে আলু এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুগুলো আর এনেছে কিন্তু একটু বড় বড় সাইজের এনেছে। আর এই যে আমাদের নতুন কাপ বেরিয়ে গেছে। এই কাপ দুটো না অনেক বছর আগের, কিন্তু আমি এটা বের করেছি ভিতর থেকে। এগুলো সব পড়ে না পড়েই থাকবে, কোনোদিনও ইউজ হবে না। বেশ দেখো ছোট ছোট একদম সাইজটা, বেশ এক কাপ করে চা খাচ্ছি। এটা অনেক বছর আগে, 10 বছর বলবো, হ্যাঁ 10 বছরই বলো, তারও আগের হয়তো। একদম সেই আগে কিনতাম, সেই ডিমার্টে যেতাম। আর আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যে আমার রান্নাঘরে লাইটও লেগে গেছে। এখন কিন্তু খুব সুন্দর লাগছে লাইটটা লাগিয়ে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। এই দেখো কি সুন্দর লাগছে না এখন দেখতে রান্নাঘরটা, বেশ আলো আলো লাগছে। এরকম রান্নাঘর এরকম আলো আলো থাকতে না বেশি ভালো লাগে। আর সবচেয়ে কি বলতো, বর্ষাকালটাতে না বেশি ইউজ হবে এই লাইটগুলো। আর এমনিতেও যখন ভিডিও করব তখন একটু এসে জ্বালাবো। এই লাইটগুলো আমাদের একদম প্রথমেই করার কথা ছিল, কিন্তু করে উঠতে পারিনি। তখন তাড়াহুড়োর মধ্যে বাড়িতে এসে ঢুকেছিলাম, তখন শুধু মাথায় একটাই জিনিসই ছিল, কত তাড়াতাড়ি আমি বাড়িতে এসে আগে ঢুকতে পারি। তো যাই হোক, কোনোদিন বলবো সেই গল্প। তো এই দেখো চাটা ফুটছে, এবার চাটা নামিয়ে নিই। আজকে আর আমি মুড়ি খাচ্ছি না, আজকে সিম্পল বিস্কিট আর চা আগে খেয়ে নেব, তারপর তো পোহাটাই বানাবো। মুড়ি খেলে আর পোহা খেতে পারবো না। আর এই দেখো অয়ন এখানে বসে বসে কাজ করছে। আমি অয়নকে বলেছি তুমি এখানে একটু বসে বসে কাজ করো, নইলে আমার সাথে একটু কথাও বলা হবে আর ওদিকে সকালের কাজও করা হবে। এখন তো অয়ন খুব তাড়াতাড়ি সকালবেলা বসে যায়, 9টার সময় বসে যায়। এখন তো 10টা বাজতে চলেছে, ও 9টার মধ্যেই কাজে বসে যায়। বলে আগে সকালবেলা উঠে আগে মেলগুলো চেক করি। তো যাই হোক, অ্যাকচুয়ালি ওর বসার কথা কিন্তু 11টা থেকে, কিন্তু ও খুব তাড়াতাড়ি বসে পড়ে। তো আমি বলেছি ঠিক আছে, অন্তত তুমি বসে এখানে বসে কাজ করলে কি হয় জানো তো, কথা বলতে হবে না, কিন্তু একটা মানুষ যে আমার সাথে রয়েছে সেটা অন্তত ফিল করতে পারি। চিড়ে
চিড়ের পোলাওটা করব বলে দেখো ফার্স্টেই বাদামটা আমি ভেজে নিয়েছি, আগে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি। এবার বাদামটাকে সাইডে তুলে রাখবো আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। কারি পাতা নেই ঘরে, কারি পাতা থাকলে তেজপাতাটা আর ফোড়ন দিতাম না, তাই একটু তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আলুটাকে না একটুখানি ফ্রাই করে নিয়েছি, তারপর অন্যান্য সবজিগুলো দিয়েছি। সবজির মধ্যে গাজর বিনস তো রেখেইছি, ফুলকপি রেখেছি, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এদিকে ফ্রোজেন একটু কড়াইশুঁটি রয়েছে, সেটাও অ্যাড করেছি। কড়াইশুঁটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর পনির নারকোল এগুলো ঘরে নেই, নইলে কিন্তু আমি পোহাতে সবসময় পনির নারকোল দিয়েই খাই। নুন হলুদ আর মিষ্টি, ব্যাস, অন্য কোনো মশলাই কিন্তু আমি চিড়ের পোলাওতে একদমই অ্যাড করি না। আর চিড়েটা অ্যাড করে দিয়েছি, আর তার উপর দিয়ে আরেকটুখানি নুন মিষ্টি আর ঘি অ্যাড করে দিলাম। আর সাদা তেলেই আমি পোলাওটা করেছি, তো লাস্টে ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। চাইলে না এর মধ্যে একটুখানি ভাজা মশলাও তোমরা অ্যাড করতে পারো, আমি আর কোনো ভাজা মশলা অ্যাড করিনি। মানে ধনে জিরে গুঁড়ো যে ভাজা মশলাটা, সেটাও কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিলে খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে দিই। তো ইন্ডাকশানটা অফ করে দিয়েছি আর বাদাম ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি বাটিতে তুলে নেব, খিদেও পাচ্ছে। আর এর উপর দিয়ে যদি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দাও না, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আমি সবসময় সব কিছুর মধ্যে না ধনেপাতা দিই না, কারণ অয়নের খুব একটা ধনেপাতা খেতে ভালো লাগে না। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এইবার এটাকে নামিয়ে দেবো। আর বাদামটা কিন্তু আমি একদম লাস্টেই দিই, বাদাম দিয়ে কখনো না ঢেকেও রাখি না, আর ইন্ডাকশান অন করেও বাদামটা আমি অ্যাড করি না, ওতে না বাদামের যে ক্রিস্পিনেসটা সেটা নষ্ট হয়ে যায়। তো চলো এটাকে এবার সাইডে সরিয়ে রাখি, সার্ভিং বোলগুলো এবার নিয়ে আসি। আর এবার চলো তাড়াতাড়ি করে সার্ভ করে নিই। অয়ন তো ওখানেই বসে আছে, আর আমি না বক 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 করছিলাম অয়নের সাথে, আর খাবারটাও বাড়ছিলাম। এখন বেশ সুবিধা হয়েছে, মানে আগে যে ডাইনিং টেবিলটা গোল ছিল না, ওটাতে বসতে একটু অসুবিধাই হতো, মানে বিশেষ করে ল্যাপটপ নিয়ে বসতে একটু অসুবিধা হতো। তো যাই হোক, চলো তাড়াতাড়ি খেয়ে নিই গিয়ে। চলে এসেছি চিড়ে নিয়ে, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে। চিড়েগুলো না পড়েই ছিল, খাওয়া হচ্ছিল না, ফাটাফাটি লাগে সকালবেলা। শীতকালটা না সকালবেলা উঠে মনে হয় একটু রুটি খাই, এর জন্য খাওয়া হয় না। কিন্তু চিড়ে করে খেতে, আগে তো অনেক অফিসে সবসময় চিড়ে আমি পোলাও করে দিয়ে দিতাম। এর মধ্যে একটু পনির আর নারকোলটা মিস করছি। আমার আবার চিড়ে এরকম খেতে গেলেই পনির আর নারকোলের কথা খুব মনে পড়ে, আমার খুব ভালো লাগে পনির দিয়ে খেতে। কেমন হয়েছে? সব কিছুকেই ভালো বলে, এমন কোনো কিছুকে খারাপই বলে না, সব ভালো হয় তাই। এবার দুপুরের রান্নাটাও বসিয়ে দেব, 1টা বেজে গেছে। চলো তাড়াতাড়ি রান্নাটা এবার সেরে নিই, তারপর খেতে খেতে তো 2টো বেজেই যাবে। ফার্স্টেই ভাবছি ভাতটা বসিয়ে দেব, পেঁপে সেদ্ধটা হতে হতে না অনেকটা টাইম লেগে যাবে, তাই পেঁপে সেদ্ধটা ফার্স্টে বসিয়ে দিয়ে গ্যাসে আমি বাটিটা ট্রান্সফার করে দিলাম, কারণ ওদিকে গ্যাসে ভাতটা হোক আস্তে আস্তে, আর এদিকে ইন্ডাকশানে আমি ফুলকপি আর আলুর তরকারিটাও করে নেব। এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, আলুটা তো সেদ্ধ করাই আছে, আর ফুলকপিটাও একটুখানি ভাপিয়ে নিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ফুলকপির তরকারি একদম নিরামিষ, একটু কড়াইশুঁটিও ভাবছি এর মধ্যে অ্যাড করে দেব। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, মানে নিরামিষই দিনে। আর এর মধ্যে যদি তুমি একটু মাছও দিয়ে দাও, মানে মাছের সাথে যদি তুমি এরকম তরকারি খাও, তাতেও হেভি লাগে। আমার তো শীতকালে নতুন আলু পেলে আর কোনো কিছু লাগে না। রোজ যদি তুমি আমাকে আলুর দম আর ভাত রুটি কোনো কিছু দিয়ে দাও, আমার সাইডে আর কিচ্ছুর দরকার পড়বে না। তো আমি এর মধ্যে মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি, লাস্টে একটু গরম মশলা আর ধনেপাতা আমি অ্যাড করে দিয়েছি, ব্যাস হয়ে গেল আমার দুপুরের রান্না। স্নান সেরে দেখো চলে এসেছি, এবার খেতেও বসে যাব। পুজো হয়ে গেছে, অয়ন পুজো দিয়ে দিয়েছে। আজকে যে পেঁপে সেদ্ধ আর আলু ফুলকপির তরকারি, পেঁপে সেদ্ধটা আজকে বাটার দিয়ে মেখে খাবো। তো চলো খেতে বসে যাই, খিদে পাচ্ছে। এই দেখো 3টে বাজে। পেঁপে সেদ্ধটা একদমই নিচে চলে যায় সব সময়, এই দেখো
আজকে আমরা বাটার দিয়ে খাবো। চাকুটা দিয়ে না, বাটারটা উঠছে না, তাই চামচটা নিয়ে এলাম। এই হচ্ছে আমার থালি, নিয়ে নিয়েছি একটা লঙ্কা, বাটার, পেঁপে। তো চলো খেতে বসে যাই। আগে মেখে নিই, বেশ গরম গরম বলেই অবশ্য বাটারটা নিয়েছি, নইলে সর্ষের তেল দিয়ে মেখে খেতাম। আর এই হচ্ছে ফুলকপির তরকারি। এখন আর 4টে সাড়ে 4টের সময় ছাদে আসা যাবে না, এখন আস্তে আস্তে 5:30 পৌনে 6টাতেই আসতে হবে। এত রোদ থাকে আর বেশ গরম পড়েই যাচ্ছে, এখানে বেশ গরম পড়ে গেছে। এবার ব্ল্যাঙ্কেটও তুলে দিতে হবে। চলে এসেছি ছাদে, দুজনে মিলে একটু হাঁটতে। এরপর ছাদে হাঁটার পরে না আমি নিচে চলে যাব, কারণ ছাদে এরপর আর লোক বেশি থাকে না, আমার একা একা না হাঁটতে কেমন একটা লাগে। আর অয়নও গিয়ে কাজে বসে যাবে, ওকেও নিয়ে এসেছি। বললাম চলো একটুখানি ছাদে হাঁটি, তারপর আমি নিচে সোসাইটিতে গিয়ে হাঁটবো, তখন তুমি আবার ঘরে চলে যাও। নিচে না অনেক লোক থাকে, ছাদে কেউ আর খুব একটা আসে না। তো যাই হোক, এখন একটু হাঁটাহাঁটি করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে উঠে বেশ ভালো ঘুম দিয়েছি। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করবো, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। বাই।